আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ রান্না। পেঁপে আলুর কষা হবে। খুব সিম্পল রান্না, বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো। তো কী কী মশলা দিচ্ছি, কী প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। চলো। নিরামিষ পেঁপে রান্না করার জন্য প্রথমে আলুর ডুমু ডুমু করে কেটে নিয়েছি, টুকরো করে পেঁপে কুচিয়ে নিয়েছি। এই যে একদম নিরামিষ রান্না হবে বন্ধুরা, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এই যে বিসমিল্লাহ। নিরামিষ পেঁপে রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, এইবার আমি আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। সামান্য একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে, একটু হলুদ দিয়ে দেবো, আবারও আমি নেড়ে দেবো। পেঁপের টুকরোর মুখগুলোও আমি দিয়ে দেবো একই সাথে, আলু আর পেঁপে একসাথে আমি ফ্রাই করে নেবো। হালকা করে আমি ফ্রাই করে নেবো। রান্নাটা খুব সিম্পল, খুব অল্প তেলে সিম্পল আমি রান্না করব নিরামিষ পেঁপে। রান্নাটা খুব সুন্দর হয়, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। পেঁপে যে খায় না সেও ভালো, তাকেও ভালো লাগবে। মুখে চড়া পড়ে গেলে মাছ মাংস খেতে, তো এই রান্নাটা করলে মুখের চড়াটা কেটে যাবে, ভালো লাগবে। আলুগুলো আর পেঁপেটা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে আমি এবার এগুলো একসাথে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবারও আমি সরিষার তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য। তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে, 3 টুকরো দারচিনি দিয়ে দেবো, 3টে এলাচ দিয়ে দেবো, 3-4টে আমি লং দিয়ে দেবো, অল্প কালো জিরে দিয়ে দেবো, অল্প মৌরি দিয়ে দেবো, কাঁচা জিরে দিয়ে দেবো অল্প। আমি নেড়ে দেবো, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু পানি দিয়ে দেবো, চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, অল্প কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, অল্প সামান্য একটু ধনিয়া পাতার পেস্ট দেবো। আবারও নেড়ে দেবো, মশলাটা ভালো করে একবার কষিয়ে নেবো। আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলুর টুকরোগুলো আমি এই মশলাটা কষানোর মধ্যে আমি দিয়ে দেবো। আবারও একই প্রসেসে আমি মশলাটা আর আলুগুলো পেঁপেগুলো কষিয়ে নেবো ভালো করে।
কষিয়ে আসার জন্য সামান্য একটুখানি আমি এর মধ্যে পানি অ্যাড করব। একবার ঢেকে দেবো কষিয়ে আসার জন্য, বাকি মশলা একটু কষিয়ে আসার পরে আমি দেবো। একবার দেখে নেবো আমার রান্নাটা কতদূর হয়ে আসছে। 70% আমার রান্নাটা হয়ে এসেছে। আমার পেঁপে আলু তরকারিটা 70%-এর মতন হয়ে এসেছে। এর জন্য আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতন ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু আমার সিক্রেট মশলা দিয়ে দেবো। সিক্রেট মশলাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো আসে, তা দিলাম। অল্প, পেঁপে রান্না বেশি ঝাল হলে ভালো লাগে না, তার জন্য গোলমরিচের গুঁড়ো আমি খুব অল্প অ্যাড করবো এর মধ্যে। একবার নেড়ে দেবো, গন্ধটা দারুণ বেরিয়েছে। পেঁপে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস, খেতেও খুব ভালো হয় রান্নাটা ঠিকঠাক হলে। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আমি যে প্রসেসে রান্না করছি সেম প্রসেসে তোমরাও ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে, রোগীদের পক্ষে আরও ভালো। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। কত সুন্দর হয়ে এসেছে রান্নাটা। মাছ মাংস খেয়ে যখন মুখে চড়া পড়ে যাবে, একবার হলেও তোমরা বাড়িতে এইভাবেই তো এই প্রসেসেই রান্না করো, তোমাদের মুখে চড়া পড়লেও মুখটা টেস্ট আনিয়ে দেবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে নেবো, 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি নেড়ে দেবো। গন্ধটা দারুণ বেরিয়েছে না, দেখি। আবারও 5 মিনিটের মতন আমি ঢেকে দিয়ে কষিয়ে নেবো। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। রান্নাটা আমার 90% হয়ে এসেছে। এই পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করব টেস্টটা আসার জন্য। আবারও একবার 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর একবার ঢেকে দিলাম। খুলে দেখে নেবো আমার রান্নাটা কতটা হয়ে এসেছে। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আমার আলু আর পেঁপের তরকারিটা কত সুন্দর হয়েছে, নিরামিষ। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আলু আর পেঁপের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আলু পেঁপে মানে শরীরের পক্ষে খুবই ভালো, ছোট বড় সবাই খেতে পারবে। আমি যে প্রসেসে রান্না করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।